আমি তো সব থেকে বড় ধনী ব্যক্তি, আমি এই দরিদ্রকে আমার দরজায় বিতে দিব না। অহংকারের কারণে ওই ধনী ব্যক্তি দরিদ্রটাকে দূর দূর করে তাড়ায়া দিছে। এইবার দরিদ্র ব্যক্তি বাড়ির দিকে হাঁটতেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে। আস্তে আস্তে করে বাড়ির দিকে হাঁটে, আর চোখের পানি, হায় হায় আমার সন্তানদের সামনে আমি আজকে একটু ইফতারি দিতে পারবো না। এইবার ওই দরিদ্র ব্যক্তির চোখের পানি দেখে একজন হিন্দু বেঈমান, এক হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুর রহমান, ও মুসলমানের সন্তান, তোমার চোখে কেন পানি দেখা যায়? তোমার চোখ থেকে পানি পড়তেছে, কারণটা কি? এইবার আব্দুর রহমান ডাক দিয়া বলে, ভাই তুমি তো বিধর্মী, তোমার কাছে আমি কি বলবো দুঃখের কথা। আমার সন্তানরা ইফতার করবে, আমার সন্তান রোজা রাখছে, আমরা দুইজন সংসারের ভিতরে যদি পানি দিয়েও ইফতারি করি দুনিয়ার কেউ দেখবে না, আমরা মেনে নিতে পারবো, কিন্তু সন্তান দুইটা অপেক্ষায় আছে, আমি বাবা তাদের জন্য ইফতারি নিয়ে যাব। ওই আমার বড়লোক মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম, আমার ভাই যদিও আমার ধর্মের মুসলমান, তারপরেও আমাকে দরজা থেকে দূর দূর করে তাড়ায়া দিছে। এইবার ওই হিন্দু বেঈমান লোকটা ডাক দেয়া বলে, আব্দুর রহমান, এই নাও, তোমাকে আমি কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি ইফতারি কিনে সন্তানের জন্য নিয়ে যাও, এই টাকা আর তোমাদের কোনোদিন ফেরত দিতে হবে না। কারণ ওই হিন্দু ব্যক্তিটা চীনে এলাকার ভিতরে সব থেকে ভালো মানুষ, দরিদ্র মানুষ, এর জন্য হিন্দু তার উপরে একটু মায়া করে ওই ব্যক্তিটাকে টাকা দিয়েছে, এই টাকা তোমার ফেরত দিতে হবে না। আল্লাহর বান্দা এবার সন্তানদের জন্য ইফতারি কিনে বাসায় গিয়ে সন্তান স্ত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে ইফতারি করার পর আল্লাহর বান্দা মনে মনে বলতেছে, এই বেঈমান হিন্দু ব্যক্তিটা আমাকে এত বড় উপকার করলো, তার জন্য আমি কি করব? আমার কাছে কিছু নাই। এইবার ইফতারি করার পর আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছে, ও দয়ার মালিক, যদিও বেঈমান মুসলমান না, তারপরেও আমাকে এত বড় একটা হেল্প করছে, আল্লাহ আমি তাকে কিছু দেওয়ার মতো নাই, তবে আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমাকে এই হেল্প করার কারণে আপনি তাকে হেদায়েতের মালা পরায়া দেন। আল্লাহ তাআলা ওই বান্দার মুনাজাত, কারণ ইফতারি করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নিয়েছেন। এইবার গভীর রজনীতে ওই বড়লোক ব্যক্তি, যেই ব্যক্তিটা দরিদ্র মুসলমানকে দরজা থেকে দূর দূর করে তাড়ায়া দিছে, এইবার ওই বড়লোক ব্যক্তি গভীর রজনীতে ঘুমের ভিতরে বিভোর, হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো ছুটাছুটি করতেছে, আর জাহান্নামের আগুনের আওয়াজ, ওই সূর্যগুলো মাথার উপরে নেমে আসছে, সূর্যের তাপ সহ্য করার মতো না, জাহান্নামের আগুনগুলো কেমন যেন গুরিম গুরিম আওয়াজ দিতেছে, বড় বড় আওয়াজ, ভয়ঙ্কর। এইবার সব মানুষগুলো শুধু দৌড়ায়, ওই বড়লোক ব্যক্তি স্বপ্নের ভিতরে উনিও দৌড়াইতেছে, কোন জায়গায় গিয়ে আমি একটু আশ্রয় পাবো। আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পর দেখে বিশাল একটা প্রাসাদ দেখা যায়, ওই প্রাসাদের সামনে একজন দারোয়ান বসে আছে। এইবার আল্লাহর গোলাম ওই বড়লোক অহংকারী দৌড়াইয়া ওই প্রাসাদের সামনে গিয়ে বলতেছে, ও দারোয়ান, ওই জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমাকে এই ঘরের ভিতরে একটু দরজাটা খুলে দাও, এই ঘরের ভিতরে আমি যাব, এখানে একটু আমি আশ্রয় নিব। এইবার দারোয়ান ডাক দিয়া বলে, ও গোলাম, এই দরজার উপরে তাকায়া দেখো, নেম প্লেটের ভিতরে এই ঘরের মালিক যে, তার নামটা লেখা আছে। এইবার নতুন নাম, ওই বান্দা চিনে না এই ব্যক্তিটাকে।
হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম ভাঙার পর আল্লাহর বান্দা বড়লোক অহংকারী চিন্তা করতেছে, হায় হায়, নিশ্চিত আমি কালকে আমার মুসলমান ভাইয়ের সাথে এই আচরণ করেছি, এর জন্য মনে হয় আমি এই স্বপ্নটা দেখেছি। ফজর হওয়ার পর আল্লাহর গোলাম মুসলমানের বাড়ির ভিতরে হাজির হয়ে গেছে। মুসলমানের দরজায় হাজির হয়ে ডাক দিতেছে, বান্দা ও আব্দুর রহমান, আমি তোমার দরবারে হাজির। আব্দুর রহমান আশ্চর্য হয়ে গেছে, এলাকার সব থেকে ধনী ব্যক্তি এই সকালবেলা কেন আমার ঘরের সামনে আসলো? এইবার আব্দুর রহমানকে ওই ধনী ব্যক্তি বলে, আব্দুর রহমান, কালকে তুমি ইফতারির ব্যবস্থা কিভাবে করেছ? আব্দুর রহমান বলে, আপনি আমাকে তাড়ায়া দেওয়ার পর ওই আমাদের পাশের এলাকার হিন্দু ব্যক্তি অমুক নাম, তিনি আমাকে কিছু টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে ইফতারির ব্যবস্থা করেছি। এইবার ওই ধনী ব্যক্তি আব্দুর রহমানকে বলতেছে, আব্দুর রহমান, আমার কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে হিন্দু ব্যক্তির টাকা পরিশোধ করে দাও। বলে, না না, ওই ব্যক্তি আমাকে একেবারে দিয়ে দিছে, আর কোনোদিন আমার থেকে নিবে না, ওনার কাছে আমি এই টাকা ফেরত দিতে পারবো না, কষ্ট পাবে। এইবার ধনী গোলাম হিন্দুর বাড়ির সামনে হাজির হয়ে হিন্দুকে ডাক দিয়ে বলে, ও হিন্দু, ও বেঈমান, আমার মুসলমান ভাইকে কালকে তুমি ইফতারির জন্য টাকা দিয়েছিলা, এই টাকাগুলো এখন ফেরত নাও। এইবার ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে বলে, ও মুসলমানের ঘরের সন্তান, তুমি মনে হয় বিশাল প্রাসাদ দেখে লোভে পড়ে গেছো, এর জন্য মনে হয় আমার কাছে আসছো। এইবার বড়লোক ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, আমি স্বপ্নের ভিতরে প্রাসাদ দেখলাম, এই হিন্দু কিভাবে জানে? এইবার ডাক দিয়ে বলো, বেঈমান, তুমি কিভাবে জানলা আমি ওই প্রাসাদ দেখে তোমার দরবারে দৌড়াইছি? হিন্দু ওই মুসলমান, উনি আর হিন্দু নাই, উনি ইমানদার হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই, আমাকে আর বেঈমান বলে ডাকবা না। গত রাত্রে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে এসে আমাকে টান দিয়ে বলতেছে, ও গোলাম, আল্লাহ তাআলা তোকে কবুল করে নিয়েছে, আর ঘুমানোর সময় নেই, চল চল। আল্লাহর নবী আমাকে টেনে উঠাইয়া এইবার আমাকে আমার জন্য আল্লাহ যেই প্রাসাদ জান্নাতে বানায়া রাখছে ওই প্রাসাদটা দেখাইয়া আল্লাহর নবী কালিমার মালা পরাইয়া আমাকে মুসলমান বানায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের নবীর উম্মতদের উপরেও আমি আল্লাহ ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপরেও রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়া জমিনে পাঠায়া দিছে। আমাদের সামান্য যদি কোনো অসুস্থতায় পড়ে যায়, বলে জালকাঠির ভিতরে এই ডাক্তার দিয়ে কাজ হবে না, চলো আমরা বরিশাল বড় ডাক্তার দেখাবো। বরিশালেও কাজ হয় না, বলে চলো আমরা ঢাকায় সব থেকে বড় ডাক্তার দেখাই। ঢাকার ডাক্তারও পছন্দ না, সিঙ্গাপুরে দৌড়ায়, বলে সিঙ্গাপুর গেলে ভালো একটা প্রেসক্রিপশন পাবো, ওই ওষুধ খেয়ে আমরা ভালো হয়ে যাব। বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করার পর ওই সিঙ্গাপুরের জমিনে গিয়ে লক্ষ টাকা খরচ করে একটা প্রেসক্রিপশন, ওই প্রেসক্রিপশনের ভিতরে ডাক্তার লিখে দিয়েছে, ও গোলাম, তোমার এই রোগ থেকে যদি মুক্তি পেতে চাও, মাসের ভিতরে একটা ওষুধ আছে, এই ওষুধ প্রতি মাসে একটা তোমার সেবন করতে হবে। আর একটা ওষুধ আছে, যেই ওষুধটা তোমার বছরে একবার সেবন করতে হবে। আর একটা ওষুধ আছে, এই ওষুধ প্রতিদিন খাবারের আগে 2 বার তোমার সেবন করতে হবে। বলে আর একটা ওষুধ আছে, এই ওষুধটা তুমি 2 দিন, 5 দিন, 1 মাস, 1 সপ্তাহ সেবন করলে হবে না রে গোলাম,
যতদিন এই জমিনে থাকবি ততদিন এই ওষুধ ব্যবহার করতে হবে, নয়তো ওষুধ ব্যবহার করবা না, ডায়াবেটিস বেড়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। ডাক্তার লক্ষ টাকা খরচ করার পর, একটা প্রেসক্রিপশন দেওয়ার পর বান্দা এইবার ফজরের আগে উঠে দৌড়ায়, কিন্তু ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? জোরে বলেন। ওই ডাক্তার সিঙ্গাপুরে গিয়ে লক্ষ টাকা খরচ করার পর একটা প্রেসক্রিপশন করেছে, বলে ওই প্রেসক্রিপশনের ভিতরে ডাক্তার বলে দিয়েছে এই ওষুধ সেবন না করলে তোমার মৃত্যুর শরণাপন্ন হতে হবে। ওই মৃত্যুর জন্য কত ভয়, বান্দা ফজরের আগে উঠে শীতের ভিতরেও দৌড়ায়। আর আমার আল্লাহ তাআলাও বান্দাকে সুন্দর দুনিয়ার জমিনে পাঠাইয়া একটা প্রেসক্রিপশন দিয়া দিছে, গোলাম এই প্রেসক্রিপশন যদি মানতে পারো তোমার জন্য জান্নাত, আর প্রেসক্রিপশন মানতে পারবা না মৃত্যুর পর জাহান্নামের আগুন জ্বলে উঠবে। আল্লাহ তাআলা বলে, গোলাম বছরের ভিতরে তুমি যদি ধনী হও, আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করেছি ওই সম্পদের একটা অংশ তুমি গরিব দুঃখীকে যাকাত হিসাবে দিয়া দিবা। সপ্তাহে একদিন নয়, মাসে একদিন নয়, বছরে একবার তোমার এই যাকাত দিতে হবে। এইবার আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যদি ধনী হও, বলে জীবনে একবার তোমার উপরে আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি, আর একটা ওষুধ আল্লাহ দিয়ে দিছে বান্দা, বছরে 12টা মাস, 12টা মাসের ভিতরে একটা মাস আছে যেই মাসটায় ইবাদত করলে বান্দা আমি আল্লাহর কাছাকাছি চলে আসি। যেই মাসটায় বেশি বেশি ইবাদত করার কারণে ওই গোলাম আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, ওই মাসটা হলো রমাদান মাস। ও গোলাম 12টা মাসের ভিতরে একটা মাস রমজানের রোজা ফরজ করে দিয়েছি। এইবার আল্লাহ বলে, গোলাম কোন মাসে নয়, সপ্তাহে নয়, একটা ওষুধ আছে যেই ওষুধটা দৈনিক 5 বার আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছি। ওই ডাক্তারের প্রেসক্রিপশন গোলাম মানে, কারণ মৃত্যু, ওই মৃত্যুর জন্য কত ভয়, কিন্তু আল্লাহ তাআলা যেই প্রেসক্রিপশন বান্দাকে দিয়া দিছে, গোলাম যদি না মেনে অন্ধকার কবরে যাও তোমার জন্যই জাহান্নামের আগুন। কিন্তু বান্দা বলে দুনিয়ায় বসে যা মন চায় তাই করব, আখিরাতে মৃত্যুর পর আমার সাথে যা ঘটবে মানুষ তো দেখবে না, দুনিয়ায় বসে খাই খাই জিন্দেগি চালায়া যাব, এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ একটা মাস রমজান বান্দাকে দিয়েছে, যেই মাসটার জন্য আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার 2 মাস আগে থেকে দোয়া করতো আল্লাহর কাছে। আল্লাহর প্রিয় পয়গম্বরের সাহাবী বলে, আল্লাহর পয়গম্বর ইদা দাখালা রজাবুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রজব মাস চলে আসতো, রজব মাসের চাঁদ দেখা যাইতো, আল্লাহর পয়গম্বর এই রমজান মাসের জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলতো, মালিক রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন, আর ওই যে রমজান মাস পর্যন্ত আমার হায়াতের রশি লম্বা করিয়া রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। কারণ ওই রমজান মাসে একটা রাত্র আছে, যেই রাত্রটা আল্লাহ তাআলা 1000 রাতের চেয়েও দামি বানায়া দিছে। বান্দা ওই রাত্রে ইবাদতে মগ্ন হয়ে যায়, আল্লাহর কাছে একবার শুধু আল্লাহ বলে ডাক দেয়, মালিক জীবনে কত গুনাহ করলাম, আর জীবনে গুনাহ করব না, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। বলে ওই কদরের রাত্রে বান্দা আল্লাহর কাছে বলতে দেরি, কিন্তু আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্য বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
আর পয়গম্বর উম্মতদেরকে এই দোয়া বারবার করতে বলেছেন। কোন উম্মত যদি এই দোয়া করে আর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, বলে ওই উম্মত এই দোয়া করার কারণে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দেয়। কিছু কিছু উম্মত আছে রজব মাসে এই দোয়া করে, এইবার রজব মাস অতিক্রম হয়ে যাওয়ার পর বান্দা শাবান মাসে উপনীত হয়, বলে শাবান মাসেও বান্দা দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। শাবান মাসেও বান্দা রজব মাসের জন্য দোয়া করে। আল্লাহর পয়গম্বর বলে ওই উম্মত রজব মাস চলে যাওয়ার পরেও কেমন যেন রজবের জন্য দোয়া করে। তার মানে ওই উম্মত আগামী বছরের রজব আসা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে। আর যদি আমার আল্লাহ উম্মতের দোয়া কবুল করে নেয়, আগামী বছরের রজব পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। আবার কিছু উম্মত আছে আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক এই রজব এবং শাবানে বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত হায়াতকে পৌঁছায়া দেন, ওই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, ওই বান্দাটা রমজান পর্যন্ত আর দুনিয়ায় থাকে নাই। আল্লাহ রমজানের আগেই ওই বান্দাটাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন আমার যেই উম্মতটা রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছে, কারণ উম্মতের মনের ভিতরে বড় আশা রজব মাস শাবান মাসে ইবাদত করব, ওই রমজান মাস আসলে রমজান মাসে ইবাদত করব। বান্দার মনে নেক আশা ছিল, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা। ওই বান্দা অন্তরের ভিতরে নেক আশা করার কারণে এই দুইটা মাস ইবাদত করলে যেই সওয়াব পাইতো, রমজান মাস সহ 3 মাস ইবাদত করলে বান্দা যেই সওয়াব পাইতো, ওই আল্লাহর পয়গম্বরের শিখানো দোয়া পড়ার কারণে বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে এই 3 মাসের সব বান্দার আমলনামায় দিয়া দেয়। আপনারা আলোচনা বুঝেন না, কেউ কোনো আওয়াজই তো পাই না, মনে হয় গোরস্থানে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, মুখ থেকে কোনো আওয়াজই বের হয় না। নাকি ক্ষুধা লাগছে সন্ধ্যাবেলায়? সবাই একটু আওয়াজ দিবেন। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বললে আমাদের আলোচনাও তো করতে কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই মাহে রমজান মাসের জন্য দোয়া করতেন, কারণ এই রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়। যখন রমজান মাস শুরু হয়ে যায় আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও যাও জমিনে যাও, যেই বদ জিন শয়তানগুলো আমার উম্মতদেরকে আমার বান্দাদেরকে আমল করতে দেয় না, জমিনে গিয়ে ওই দুষ্ট শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলো। এইবার জিবরাইল দুনিয়ার জমিনে আসার পর ওই দুষ্ট শয়তান জিনগুলোকে জিবরাইল আলাইহিস সালাম শিকল দিয়ে বাঁধার পর আল্লাহর কাছে বলে, মালিক শিকল দিয়ে বাঁধলাম, এইবার আমি কি করব? আল্লাহ তাআলা বলে, ওই গভীর সাগর, ওই সাগরের ভিতরে এই দুষ্ট শয়তান জিনগুলোকে ফালায়া দাও জিবরাইল, কারণ এই দুষ্ট জিন, এই শয়তানগুলো আমার বান্দাগুলোকে ঠিক মতো আমল করতে দেয় না। এই রমজান মাসে বান্দারা একাগ্রতার সাথে আমল করবে, কিন্তু এই দুষ্টগুলো আমার বান্দাকে ঠিক মতো আমল করতে দেয় না। এইবার আমাদের যুবক ভাইয়েরা বলে, হুজুর রমজান মাসে নাকি সব জিন শয়তানদেরকে বেঁধে রাখে, তারপরেও যুবকরা কেন দোকানে কালো পর্দা টানায়? বলে না বলে না? বলেনি? রমজান মাসে হুজুর আপনারাই তো বলেন সব জিন শয়তান আল্লাহ তাআলা বেঁধে রাখে, তাহলে তারপরেও বান্দা কেমনে গুনাহ করে? এর কারণ 11টা মাস বান্দা তুমি গুনার ভিতরে ছিলা। ওই 11টা মাস গুনাহ করতে 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 তোমার ভিতরে যে একটা স্পিড চলে আসছে। আমরা গাড়ি যখন ব্রেক করে গাড়ি জায়গায় থামে না,
বলে ব্রেক করার পরেও কিছু দূর সামনে চলে যায়, কারণ বহু দূর থেকে একটা স্পিডে চলে আসছে। ওই স্পিডের কারণে গাড়িটা আর একটু সামনে দৌড়ায়, লঞ্চ থামায়। বলে অনেক দূর থেকে লঞ্চের স্পিড কমায়া দেয়, ইঞ্জিন বন্ধ করে দেয়, তারপরেও লঞ্চটা কেমন যেন সামনে আগায়, কারণ দূর থেকে ওই লঞ্চটা একটা স্পিড নিয়ে আসে। ওই সারাটা মাস 11টা মাস বান্দা তুমি যে গুনার ভিতরে লিপ্ত ছিলা, ওই গুনার একটা স্পিড ছিল। যদিও শয়তান ইবলিসকে আল্লাহ বেদে সাগরে ফালায়া দিছে, তারপরেও 11টা মাস গুনাহ করার কারণে ওই গুনার স্পিডে রমজান মাসেও বান্দা গুনার ভিতরে লিপ্ত। এর জন্য সারাটা মাস সারা বছর আল্লাহর কিছু গোলাম আছে যারা একটা মাসের জন্য অপেক্ষা করে। এই একটা মাস, যেই মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সওয়াব দিয়া দেয়, যেই মাসে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ 70টা ফরজের সওয়াব দিয়া দেয়। বলে একটা বছর রমজান যদি জীবনে পাই, সারা জীবনের গুনাহ মাফ করাইয়া আল্লাহর বেহেশতের মেহমান হয়ে যাব। কারণ এই মাসটা আসার পর আল্লাহ তাআলা বারবার বলে, গোলাম সারাটা বছর গুনার ভিতরে লিপ্ত, এই একটা মাস আমি আল্লাহর কাছে তুমি খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাগুলো কবুল করে নিব। রমজান মাস শুরু হওয়ার পর জিবরাইলকে আল্লাহ পাঠায় দেয়, ও জিবরাইল আমার গোলামদের কানে কানে গিয়ে একটা সংবাদ পৌঁছায়া দাও, আমার গোলামদের কানে কানে জানায়া দাও, আমার গোলামরা সারাটা বছর গুনার ভিতরে লিপ্ত, সারা বছর বান্দা তওবাও করেছে কিন্তু কবুল হয় কি হয় না সন্দেহ, কারণ সারাটা বছর বান্দা গুনার ভিতরে লিপ্ত ছিল। বান্দা আবার ভয়ে তওবা করেছে, কিন্তু বান্দার অন্তরের ভিতরে ইতমিনান হয় না, হায় হায় আমার তওবাটা কবুল হইল কিনা। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল জানায়া দাও সারাটা বছরের তওবা যদিও কবুল না হয়, এই রমজান মাসের উসিলায় বান্দা যখন গভীর রজনীতে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার 70 বছর 80 বছরের জিন্দেগির গুনাহগুলো বান্দা তওবা করে ক্ষমা করতে পারে না। একবার খাঁটি তওবার কারণে ওই বান্দার 40 বছর 50 বছর 70 বছরের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ओ जिब्राइल আমার বান্দাগুলোকে জানায়া দাও, বান্দারা সারাটা বছর রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে বয়েতে বান্দা হাত পাতে না, বান্দার যত রিজিকের অভাব বান্দাকে জানায়া দাও। এই রমজান মাসে যদি বান্দা আমার কাছে ফরিয়াদ করে, ও দয়ার মালিক আমার বড় রিজিকের অভাব, আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। জিবরাইল বান্দাকে কানে কানে সুসংবাদ জানায়া দাও, বান্দা একবার আমি আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবে, ওই বান্দার সারাটা বছরের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এমন গুরুত্বপূর্ণ মাস রমজান মাস, যেই মাসে বান্দা একটা ইবাদত করলে সারা বছর একদিনের সওয়াব, বান্দা 1 রাকাত নামাজ আদায় করবে, বলে 1 রাকাতের সওয়াব পাবে। একটা নফল ইবাদত করলে বান্দা একটা নফলের সওয়াবই পাবে। কিন্তু রমজান মাসে বান্দা যখন একটা নফল ইবাদত করে,
আল্লাহ বান্দার আমল নামায় ফরজের সওয়াব দিয়া দেয়। বান্দা যখন একটা ফরজ ইবাদত করে আল্লাহ তাআলা 70 গুণ তারে বাড়াইয়া বান্দার আমল নামায় 70 গুণ সওয়াব বাড়ায়া দেয়। বড় আফসোসের বিষয়, আমাদের দেশে কত দরিদ্র, ঠিক মতো বান্দা সেহরি খাইতে পারে না, ঠিক মতো ইফতারি করার মতো বান্দার কাছে টাকা নেই, কিন্তু ওই বান্দাটা তারপরেও বিন্দু পরিমাণ তার উপরে মায়া করে না। কত আল্লাহর গোলাম কোটি কোটি টাকার মালিক, ওই টাকা নিয়ে ব্যাংক বোঝাই করে রাখে, কিন্তু বান্দা আল্লাহর পথে বিন্দু পরিমাণ খরচ করতে চায় না, কার্পণ্যতা করে। বলে বান্দা রমজান মাসে যদি আল্লাহর পথে কোনো গোলামকে ইফতারি করার জন্য 1 টাকা ব্যয় করে, অন্য সময় 70 টাকা ব্যয় করলে যেই সওয়াব হইতো, রমজানের উসিলায় আল্লাহ 1 টাকা ব্যয় করলে তার থেকেও বেশি সওয়াব দিয়া দেয়। দরিদ্ররা রাস্তায় রাস্তায় ঘুরে আর কোটি কোটি টাকার চেক নিয়ে বাসায় বসে থাকে। মসজিদে একদিন ইফতারি দিব, 2000 টাকা যাবে, এই 2000 টাকা দিয়ে সুন্দর মার্কেট হবে, 2000 টাকা দিয়ে আমার জোতার ঈদ মার্কেটটা হয়ে যাবে। মসজিদে দেওয়ার দরকার নাই। বান্দার অন্তরের ভিতরে শয়তানে শুধু খোঁচা মারে, আর বান্দা বলে এই বান্দাদেরকে ইফতারি কাগরে করামু, ইফতারি যে করাবো রোজাই তো রাখে না। কিন্তু ওই বান্দাটা জানে না আল্লাহ তাআলা কারো টাকা পয়সা ধন দৌলত দেখে না, আল্লাহ তাআলা দেখে শুধু মনের চাহিদা। বান্দা মনে নিয়ত করেছে ওই ঈদগাহে বড় আয়োজন হয়, আমাদের মসজিদে বড় ইফতারির আয়োজন, আমি ওখানে কিছু টাকা ইফতারির জন্য দিব। যদিও ওখানে কেউ রোজাদার ইফতার করে না, সব বেরোজদার, কিন্তু ওই বান্দা যে নিয়ত করেছে ইফতারি করাবে রোজাদারকে, বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা রোজাদারকে ইফতারি করার সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। কিন্তু শয়তান নেক্সট সূরাতে ধোঁকা দেয়, ওখানে ইফতারির টাকা দেবে, এই মসজিদে তো একজনও রোজাদার নেই। নেক্সট সূরাতে ধোঁকা দিয়া ইফতারি বন্ধ করে দেয়। অনেক অনেক মসজিদ দেখছি 30 দিন ইফতারি কালেকশন করতে জান বের হয়ে যায়, বলে 10 দিন পাইছে, 15 দিন পাইছে, তাও ইফতারি নিজের চোখেও অনেক দেখছি আপনাদের আশেপাশে বহুত জায়গায়। আপনাদের এখানে তো ছোটকাল থেকে আসা যাওয়া, বহুত জায়গায় দেখছি ইফতারি, মসজিদে ইফতারি দেয়, মনে হয় যেন একটা ভিক্ষুক আসলেও মানুষ এরকম ভাবে মেহমানদারি ভিক্ষুকরেও করায় না। চিন্তা করে ইফতারিটা আমি কোন রকম, মানুষ যেহেতু নাম লেখাইছে, না দিলে মান সম্মান যাবে, কোন রকম বিদায় করতে পারলে হয়েছে এই দিনটা। কিন্তু মনের ভিতরে চিন্তা করে না এই বান্দাকে আজকে যদি আমি সুন্দর ভালো একটা ফল দিয়ে ইফতারি করাই, এই বান্দাকে যদি ভালো একটা খাবার দিয়ে ইফতারি করাই, এই বান্দা যখন ইফতারি করে একটা শান্তি অনুভব করবে, তার আল্লাহর কাছে হাত উঠাইতে হবে না। ওই মন থেকে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা তার ওই ধন দৌলতের ভিতরে লক্ষ লক্ষ গুণ বেশি বাড়াইয়া দিতে পারে কি পারে না। কিন্তু এই বান্দা চিন্তা করে কোন রকম ইফতারি নাম দিছি যেহেতু শেষ করতে পারলে হইছে। এর জন্য সাবধান। টাকা পয়সা আল্লাহ দিছে, টাকা পয়সা বেশি দিন থাকে না। বহুত লোক আছে সকালবেলা ধনী, বিকালবেলা এমন কেসে পড়ছে, এমন ঝামেলায় পড়ছে, ধন দৌলত বাড়ি গাড়ি লেখা দিয়া এইবার ফকির হইয়া বিকালবেলা ঘুমাইতেছে। বহুত লোক আছে। একটা দিন ইফতারি করান, আল্লাহর বান্দাদেরকে ইফতারি করান, যতটুকু আপনার সম্বলে কুলায়। আপনি যদি একটা খেজুর দেওয়ার সম্ভব হয় একটা খেজুর দেন, কিন্তু আপনার সম্ভব হইতেছে 1 প্যাকেট বিরিয়ানি দেওয়ার, আপনি একটা খেজুর দিয়ে চালাবেন। দুনিয়ার মানুষ হয়তো আপনাকে মাইনা নিবে, আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? জোরে বলেন। আল্লাহ তাআলা কিন্তু আপনার সব দেখে। কয় টাকা ব্যাংকে রাইখা এরপরে ওই সুদের টাকাগুলো মাসে মাসে উঠান আর সংসার চালান, সব কিন্তু আমার আল্লাহ দেখতেছে। যদিও দুনিয়ার মানুষগুলো দেখে যে এত অনেক বড় লোক, এ টাকা পয়সা করতে পায় জানি না, কিন্তু এত সংসার ভালো চালাইতেছে। ওদিকে আপনি রিটায়ারের টাকা ব্যাংকে রাইখা এরপরে সুদের টাকাটা উঠায়া খান, বাকি টাকা আপনার ওখানেই থেকে যায়। এমন কপাল পোড়া, অরিজিনাল টাকাটা খাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, অরিজিনাল টাকা ওই রকম ব্যাংকে থেকে যায়। সব দুনিয়ার অন্য মানুষগুলো ভোগ করে, আর নিজে হারামের টাকা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আছে না নাই? সাবধান। এই টাকা নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না, এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না।
একদিন আল্লাহর বান্দাদেরকে ইফতারি করান। রমজান মাস আসতেছে, সারাটা বছর যেই গুনাহ করছেন আল্লাহর কাছে একটু তওবা করে, খাঁটি তওবা করে দোয়া করেন, হয়তো আল্লাহ আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা এক গোলাম, যুবক মানুষ, এলাকার ভিতরে সব থেকে দরিদ্র। ওই যুবক বিবাহ করার পর 2টা সন্তান হয়েছে, কিন্তু যুবকের সংসারটা অনেক কষ্টে পরিচালনা করে। হঠাৎ করে একদিন বাসার ভিতরে সন্তানগুলো চিৎকার দিয়ে বলে, বাবা তুমি আর আম্মু রমজানের রোজাগুলো রাখতেছো, আমাদেরও তো রাখতে মনে চায়। বাবা বলে, সন্তান ছোট মানুষ, তোমাদের রোজা রাখার প্রয়োজন নাই, কিন্তু সন্তান 2টা বায়না করছে আমরা রোজা রাখবো। পাশের বাসায় ছোট ছোট চাচাতো বোনেরা রোজা রাখছে, আমাদেরও রোজা রাখতে মনে চায়, আমরা রাখবো। কিন্তু বাবার মনে তো একটা পেরেশানি চলে আসছে, আমরা রোজা রাখি, আমরা সন্ধ্যাবেলা ইফতারির সময় 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করি, দুনিয়ার কেউ দেখে না, আমাদের মনে কোনো আফসোস নাই। যখন আমার সন্তানটা রোজা রাখবে, এই সন্তানটার সামনে তো আমি ভালো একটা ইফতারি দিতে পারবো না। ওই সন্তান যখন আমার কাছে ইফতারির জন্য বায়না করবে, তখন তো আমি ইফতারি দিতে পারবো না, আমি বাবার কলিজাটা ছিঁড়ে যাবে কষ্টে। এর জন্য মনে মনে চিন্তা করে, না না, সন্তানদেরকে রোজা রাখতে দিব না। কিন্তু ওই সন্তান এমন বায়না করছে, রোজা রাখবেই রাখবে। হঠাৎ একদিন 2 ভাই বোন, বাবা মা যখন গভীর রজনীতে সেহরির জন্য উঠছে, এইবার ওই সন্তান 2টা উঠা বলে, আমরাও রোজা রাখবো আজকে, আর আমাদের বারণ করতে পারবা না। বাবা মা এত নিষেধ করেছে, তারপরেও সন্তান 2টা রোজা রাখছে। এইবার তো বাবার মাথায় টেনশন, আমার কাছে বিন্দু পরিমাণ কিছু টাকা করি নাই, সন্তানদের জন্য কিভাবে একটু ইফতার নিয়ে আসব। আমার সন্তান নতুন আজকে রোজা রাখছে, সন্তানের সামনে যদি ইফতারি না দেই সন্তানটা বড় কষ্ট পাবে, আমি বাবাও বড় কষ্ট পাবো। এইবার ওই বাবা এলাকার ভিতরে সব থেকে ধনী ব্যক্তি, ওই ব্যক্তির দরবারে হাজির। দরজার সামনে গিয়ে দরজায় যখন নক করেছে, এইবার ওই ধনী ব্যক্তি দরজাটা খুলে দেখে এলাকার ভিতরে দরিদ্র রিক্সা চালক। ও ভাই তুমি কেন আসছো? বলে, আমি আসছি, আমার সন্তান 2টা রোজা রাখছে, একটু ইফতারির ব্যবস্থা করব, আমার কাছে কোনো টাকা নাই, আপনি যদি আমাকে একটু হেল্প করেন। এইবার ওই ধনী ব্যক্তি বলে, তোমাকে আমি কোনো হেল্প করতে পারবো না, আমার কাছে টাকা নাই। এইবার দরিদ্র ব্যক্তি বলে, ভাই আপনার কাছে ফ্রি কোনো টাকা আমি চাইতেছি না, আমাকে কিছু টাকা ঋণ দেন, ওই টাকা আমি পরবর্তীতে পরিশোধ করে দিব, তারপরেও আমার সন্তানদের সামনে আমি একটু ইফতারি দিয়া যাই। এইবার ওই ধনী আল্লাহর গোলাম, কপাল পোড়া মুসলমান, ওই দরিদ্র ব্যক্তিটাকে দরজা থেকে তাড়ায়া দিছে, না না, তোমাকে আমি ঋণও দিতে পারবো না, কারণ ওর মনের ভিতরে সন্দেহ, আমি ঋণ দিব, ও তো এই ঋণ পরিশোধ করতে পারবে না, ও তো এলাকার ভিতরে দরিদ্র ব্যক্তি। কিন্তু ওই আল্লাহর গোলাম বড় লোক, একবারও চিন্তা করে নাই, আমি যদি এই বান্দাটাকে ইফতারির জন্য টাকা দেই, হয়তো এই উসিলায় আল্লাহ আমাকে আরো বড় লোক বানায়া দিতে পারে। ওর মনের ভিতরে অহংকার, আমি তো সব থেকে বড় ধনী ব্যক্তি, আমি এই দরিদ্রকে আমার দরজায় বিতে দিব না। অহংকারের কারণে ওই ধনী ব্যক্তি দরিদ্রটাকে দূর দূর করে তাড়ায়া দিছে। এইবার দরিদ্র ব্যক্তি বাড়ির দিকে হাঁটতেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে, আস্তে আস্তে করে বাড়ির দিকে হাঁটে, আর চোখের পানি, হায় হায়, আমার সন্তানদের সামনে আমি আজকে একটু ইফতারি দিতে পারবো না। এইবার ওই দরিদ্র ব্যক্তির চোখের পানি দেখে একজন হিন্দু বেঈমান, এক হিন্দু ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুর রহমান, ও মুসলমানের সন্তান, তোমার চোখে কেন পানি দেখা যায়? তোমার চোখ থেকে পানি পড়তেছে, কারণটা কি? এইবার আব্দুর রহমান ডাক দিয়া বলে, ভাই
তুমি তো বিধর্মী, তোমার কাছে আমি কি বলবো দুঃখের কথা। আমার সন্তানরা ইফতার করবে, আমার সন্তান রোজা রাখছে, আমরা দুইজন সংসারের ভিতরে যদি পানি দিয়েও ইফতারি করি দুনিয়ার কেউ দেখবে না, আমরা মেনে নিতে পারবো। কিন্তু সন্তান দুইটা অপেক্ষায় আছে, আমি বাবা তাদের জন্য ইফতারি নিয়ে যাব। ওই আমার বড়লোক মুসলমান ভাইয়ের কাছে গিয়েছিলাম। আমার ভাই যদিও আমার ধর্মের মুসলমান, তারপরেও আমাকে দরজা থেকে দূর দূর করে তাড়ায়া দিছে। এইবার ওই হিন্দু বেঈমান লোকটা ডাক দেয়া বলে, আব্দুর রহমান, এই নাও, তোমাকে আমি কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি ইফতারি কিনে সন্তানের জন্য নিয়ে যাও। এই টাকা আর তোমাদের কোনোদিন ফেরত দিতে হবে না। কারণ ওই হিন্দু ব্যক্তিটা চীনে এলাকার ভিতরে সব থেকে ভালো মানুষ, দরিদ্র মানুষ, এর জন্য হিন্দু তার উপরে একটু মায়া করে ওই ব্যক্তিটাকে টাকা দিয়েছে, এই টাকা তোমার ফেরত দিতে হবে না। আল্লাহর বান্দা এবার সন্তানদের জন্য ইফতারি কিনে বাসায় গিয়ে সন্তান স্ত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে ইফতারি করার পর আল্লাহর বান্দা মনে মনে বলতেছে, এই বেঈমান হিন্দু ব্যক্তিটা আমাকে এত বড় উপকার করলো, তার জন্য আমি কি করব, আমার কাছে কিছু নাই। এইবার ইফতারি করার পর আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছে, ও দয়ার মালিক, যদিও বেঈমান মুসলমান না, তারপরেও আমাকে এত বড় একটা হেল্প করছে। আল্লাহ, আমি তাকে কিছু দেওয়ার মতো নাই, তবে আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমাকে এই হেল্প করার কারণে আপনি তাকে হেদায়েতের মালা পরায়া দেন। আল্লাহ তাআলা ওই বান্দার মুনাজাত, কারণ ইফতারি করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করে। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নিয়েছেন। এইবার গভীর রজনীতে ওই বড়লোক ব্যক্তি, যেই ব্যক্তিটা দরিদ্র মুসলমানকে দরজা থেকে দূর দূর করে তাড়ায়া দিছে, এইবার ওই বড়লোক ব্যক্তি গভীর রজনীতে ঘুমের ভিতরে বিভোর, হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো ছুটাছুটি করতেছে আর জাহান্নামের আগুনের আওয়াজ। ওই সূর্যগুলো মাথার উপরে নেমে আসছে, সূর্যের তাপ সহ্য করার মতো না। জাহান্নামের আগুনগুলো কেমন যেন গুরিম গুরিম আওয়াজ দিতেছে, বড় বড় আওয়াজ, ভয়ঙ্কর। এইবার সব মানুষগুলো শুধু দৌড়ায়। ওই বড়লোক ব্যক্তি স্বপ্নের ভিতরে উনিও দৌড়াইতেছে, কোন জায়গায় গিয়ে আমি একটু আশ্রয় পাবো। আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পর দেখে বিশাল একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সামনে একজন দারোয়ান বসে আছে। এইবার আল্লাহর গোলাম ওই বড়লোক অহংকারী দৌড়াইয়া ওই প্রাসাদের সামনে গিয়ে বলতেছে, ও দারোয়ান, ওই জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমাকে এই ঘরের ভিতরে একটু দরজাটা খুলে দাও, এই ঘরের ভিতরে আমি যাব, এখানে একটু আমি আশ্রয় নিব। এইবার দারোয়ান ডাক দিয়া বলে, ও গোলাম, এই দরজার উপরে তাকায়া দেখো, নেম প্লেটের ভিতরে এই ঘরের মালিক যে, তার নামটা লেখা আছে। এইবার নতুন নাম ওই বান্দা চিনে না এই ব্যক্তিটাকে। হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম ভাঙার পর আল্লাহর বান্দা বড়লোক অহংকারী চিন্তা করতেছে, হায় হায়, নিশ্চিত আমি কালকে আমার মুসলমান ভাইয়ের সাথে এই আচরণ করেছি, এর জন্য মনে হয় আমি এই স্বপ্নটা দেখেছি। ফজর হওয়ার পর আল্লাহর গোলাম মুসলমানের বাড়ির ভিতরে হাজির হয়ে গেছে। মুসলমানের দরজায় হাজির হয়ে ডাক দিতেছে, বান্দা, ও আব্দুর রহমান, আমি তোমার দরবারে হাজির। আব্দুর রহমান আশ্চর্য হয়ে গেছে, এলাকার সব থেকে ধনী ব্যক্তি এই সকালবেলা কেন আমার ঘরের সামনে আসলো। এইবার আব্দুর রহমানকে ওই ধনী ব্যক্তি বলে, আব্দুর রহমান, কালকে তুমি ইফতারির ব্যবস্থা কিভাবে করেছ? আব্দুর রহমান বলে, আপনি আমাকে তাড়ায়া দেওয়ার পর ওই আমাদের পাশের এলাকার হিন্দু ব্যক্তি অমুক নাম, তিনি আমাকে কিছু টাকা দিয়েছিল, ওই টাকা দিয়ে ইফতারির ব্যবস্থা করেছি। এইবার ওই ধনী ব্যক্তি আব্দুর রহমানকে বলতেছে, আব্দুর রহমান,
আমার কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে হিন্দু ব্যক্তির টাকা পরিশোধ করে দাও। বলে না না, ওই ব্যক্তি আমাকে একেবারে দিয়ে দিছে, আর কোনোদিন আমার থেকে নিবে না, ওনার কাছে আমি এই টাকা ফেরত দিতে পারবো না, কষ্ট পাবে। এইবার ধনী গোলাম হিন্দুর বাড়ির সামনে হাজির হয়ে হিন্দুকে ডাক দিয়ে বলে, ও হিন্দু, ও বেঈমান, আমার মুসলমান ভাইকে কালকে তুমি ইফতারির জন্য টাকা দিয়েছিলা, এই টাকাগুলো এখন ফেরত নাও। এইবার ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে বলে, ও মুসলমানের ঘরের সন্তান, তুমি মনে হয় বিশাল প্রাসাদ দেখে লোভে পড়ে গেছো, এর জন্য মনে হয় আমার কাছে আসছো। এইবার বড়লোক ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, আমি স্বপ্নের ভিতরে প্রাসাদ দেখলাম, এই হিন্দু কিভাবে জানে? এইবার ডাক দিয়ে বলো, বেঈমান, তুমি কিভাবে জানলা আমি ওই প্রাসাদ দেখে তোমার দরবারে দৌড়াইছি? হিন্দু ওই মুসলমান, উনি আর হিন্দু নাই, উনি ইমানদার হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়া বলে, ভাই আমাকে আর বেঈমান বলে ডাকবা না, গত রাত্রে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে এসে আমাকে টান দিয়ে বলতেছে, ও গোলাম, আল্লাহ তাআলা তোকে কবুল করে নিয়েছে, আর ঘুমানোর সময় নেই, চল চল। আল্লাহর নবী আমাকে টেনে উঠাইয়া এইবার আমাকে আমার জন্য আল্লাহ যেই প্রাসাদ জান্নাতে বানায়া রাখছে ওই প্রাসাদটা দেখাইয়া আল্লাহর নবী কালিমার মালা পরাইয়া আমাকে মুসলমান বানায়া দিছে। কাদের কুদ রত্তুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদার চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদানি নাই কমাশুন করাও ফর জিন্দজাত ইয়া ইলাহি তু মেরা গফার है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर मैले मोमेन सोए मोमेन बिशावत मैले काफिर सोए काफिर मिशावत। আল্লাহর বান্দা প্রাসাদ স্বপ্নের ভিতরে দেখে লোভে এবার বাঁচে না, হায় হায় কিভাবে আমি ওই প্রাসাদটা হারায়া ফেলাইলাম। যদি আমাকে কালকে যদি আমি ওই মুসলমানকে সহযোগিতা করতাম আজকে এই প্রাসাদটা আমার থাকতো। আফসোসে এইবার হিন্দু বাড়িতে দৌড়ায়, কিন্তু ওই হিন্দু তো আর হিন্দু নাই। যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে এই উপকার করার কারণে হেদায়েতের মালা পরায়া দেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে এসে তাকে ঈমানের মালা পরায়া মুসলমান বানায়া দিছে। এর কারণ মুসলমানকে শুধু ইফতারের জন্য একটু হেল্প করছিল। আর আজকে আমরা টাকা আর আমরা টাকার পাহাড় করতেছি। কে কতটা বাড়ি করতে পারে, কতটা গাড়ি করতে পারে, কে গুলশানে জায়গা রাখতে পারে। বলে শাসিলাপুরে আমার এত বিঘা জমি আছে, এতে তো আমারে মানুষ বড় বলবে না, যদি একটু জালকাঠি রাখতে পারি। যখন জালকাঠি 2-3টা জমি রাখা হয়ে যায়, বলে এখন একটু বরিশাল রাখার দরকার। বরিশাল রাখছে, বলে এবার একটু ঢাকা রাখার দরকার। আস্তে 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 তার প্রমোশন, আস্তে আস্তে কিভাবে ধন দৌলতের পাহাড় বানায় রাখবে। কিন্তু এই বান্দা একবার চিন্তা করে না, হায় হায় আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আমি যেই যত মায়া মোহাব্বত করে আমি যেই বাড়িটা বানাইছি 5তলা বাড়ি, ওই বাড়ির চাবিটা তো স্বস্থানে পড়ে থাকবে। আমার যেই মোহাব্বতের গাড়ি, গাড়ির চাবিটাও জায়গায় পড়ে থাকবে। আমার মৃত্যুর পরে আমার যেই অফিসের বড় চেয়ার, এই চেয়ারটাও আর খালি থাকবে না, এই চেয়ারে অন্য একজন বসে যাবে। আমার বাড়ির চাবি আরেকজন নিয়ে যাবে, আমার গাড়ির চাবি আরেকজন নিয়ে যাবে। কিন্তু আমি যে কবরে যাইতেছি, আমাকে কেউ 3 দিন পরে আর খবরও নেবে না। যেই সন্তান সন্ততি স্ত্রী পরিজনের
জন্য আজকে ডানে টাকা কামাই, বামে টাকা কামাই, কালো টাকার পাহাড়। কিন্তু ওই কালো টাকার কারণে যেই সন্তানদেরকে তুমি শান্তি দিতেছো, ওই সন্তান 3 দিন পরে তোমার আর বিন্দু পরিমাণ খোঁজ নিবে না। এই চিন্তা কোনো বান্দার মনে নাই। চিন্তা করে আমি ধন দৌলত যত বানাবো ততই আমার দাম, মানুষ আমাকে সম্মান করবে। না না, আপনি তাকায়া দেখেন, ধন দৌলতের পাহাড় বহুত মানুষ বানায় আছে, কিন্তু মৃত্যুর সময় তার অবস্থা কি হয়েছে? কিন্তু ধন দৌলতের পাহাড় নাই। সন্তানটাকে আলেম বানাইছে, সন্তানটাকে কোরআনের খাদেম বানাইছে। আল্লাহ তাআলা এত সম্মান দান করছে, যেই সম্মান এই পৃথিবীর সব থেকে বড় বড় প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার তারাও পায় না। আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, যদিও বয়সে ছোট, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নেয়। পাশের চেয়ারে বসে থাকে এমপি, মন্ত্রী বসে থাকে, কিন্তু এই বড় চেয়ারটায় বসার সৌভাগ্য তাদের হয় না। তারা ঠিক এমপি মন্ত্রী হতে পারে, তারা ঠিক টাকাওয়ালা হতে পারে, কিন্তু এই সম্মানের চেয়ার টাকা দিয়ে কেনা যায় না। এই সম্মানের চেয়ার দুনিয়াতে আল্লাহ যাদেরকে দান করছে, যদি দুনিয়াতে সে সুন্দরভাবে চলে যায়, কিয়ামতের ময়দানেও দেখবেন আল্লাহ তাআলা বড় মসনদ বানাইয়া ওই মসনদের ভিতরে, এলাকার ভিতরে জীর্ণ শীর্ণ মানুষটা সন্তানটাকে এই দারুল কোরআন মাদ্রাসায় পড়াইছে, দেখবেন ওই সন্তানের বাবা বিশাল মসনদের ভিতরে রাজার মতো মুকুট পরায় আল্লাহ বসায়া রাখছে। এইবার সব মানুষ জিজ্ঞেস করবে, হায় হায় তোমার এই অবস্থা কিভাবে হলো, তুমি এত সম্মান কিভাবে পাইলা? বলে, তোমরা তো দুনিয়ায় সন্তানটাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ইঞ্জিনিয়ার বানাইছো, আর আমার সন্তানটাকে এমপি, মন্ত্রী বানানোর ইচ্ছা ছিল না। আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইতে চাইছি, মাথার গাম পায়ে ফেলে আমার টাকা দিয়ে সন্তানটাকে আলেম বানাইছি, যার কারণে আল্লাহ আজকে আমাকে সম্মান দান করছে। এইবার সব মানুষগুলো আফসোসের কারণে নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাইতে থাকে। আর আজকে আমরা ধন সম্পদের পাহাড় করি, সন্তানটাকে করতে হবে চিন্তা করে সন্তানদের যত টাকা পয়সা দিয়া, এর শুধু যত প্রকারের যা কিছু দেওয়া লাগে দিয়া, এরপরে ভালো বড় একটা ইউনিভার্সিটিতে পড়াইতে পারলেই মনে হয় আমার সন্তান এলাকার ভিতরে নামই হয়ে যাবে। কিছুদিন পর দেখে এর ছেলে 100 জেনা কইরা এরপরে মিষ্টি খাওয়ায়, আছে না নাই? জোরে বলেন। জেনা কইরা গর্ব করে, আমি এত বড় জেনাকার, সবাই রে মিষ্টি খাওয়া, 100 জেনা করছি। অমুকে আমি এই কয়টা খন কইরা এরপর জেলে গেছি, আবার এখন আমি খুন করতে আমার গায়ে বাজে না। গুনাহ তো করে করে আবার অহংকার করে গুনাহ নিয়া। সন্তানটার দিকে একবার খেয়াল রাখে নাই যে এই সন্তানটার ভিতরে নবীর সুন্নাত ঢুকাই দিই, এই সন্তানটার ভিতরে কোরআনের নূর ঢুকাইয়া দিই, তাহলে তো এই সন্তানটা যদি কোরআনের নূর থাকতো, যদি রাসূলের সুন্নাত থাকতো, তাহলে এই বৃদ্ধাশ্রমগুলো খালি পড়ে থাকতো, বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা সিট ভরপুর হয়ে থাকতো না। ঠিক না বেঠিক? কোটি টাকা নষ্ট করে সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, এই সন্তানই যখন বাবা বৃদ্ধ হয়ে যায় তখন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। একজন আলেম পারলে দেখান যে আলেমের বাবাকে আলেম বৃদ্ধাশ্রমে দিছে, এই আলেমের মাকে ঘর থেকে তাড়ায়া দিছে, একজন আলেমকে পারলে দেখান, দেখাইতে পারবেন না। এর জন্য আমি আপনাদের স্নেহের মহাব্বতের তারপরেও দুই একটা কথা বলছি, যদি কেউ কষ্ট পান দয়া করে ক্ষমা করে দিবেন।